আজকে সুখিয়া পুকুরিতে আমাদের তৃতীয় দিন। এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা শিলিগুড়ি ফিরে যাচ্ছি। তো শিলিগুড়ি ফেরার আগে আমরা গোপালধারা আর মিরিক এই দুটো জায়গা দেখে শিলিগুড়ি ফিরবো। তো এখন হোমস্টে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এই 3 দিনের সুখিয়া পুকুরির একটা ছোট্ট সফর কিন্তু আজীবন মেমোরিতে থেকে যাবে। মনটা খারাপ লাগছে এখন যে আমরা মনে হচ্ছিল যে এত ঠান্ডায় পারছি না কেন জানি না, এখন যাওয়ার সময় মনে হচ্ছে যে সত্যি কেন জায়গাটা মিস করব। মানে এখন মনটা খারাপ লাগছে খুব। এনাদের আতিথেয়তা, এনাদের হসপিটালিটি এত অসাধারণ যে এইটা চিরকাল মনে থেকে যাবে। শুধু তো বেড়াতে আসে না, বেড়াতে আসার সাথে সাথে যে পাহাড়ের মানুষগুলোর সাথে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, তো এই জিনিসটা কিন্তু ভোলার নয়। তো যাই হোক, আমার মনে হয় এটা সবারই হয়, পাহাড়ে এসে কিন্তু ফিরে যেতে সবারই মন। পাহাড়ের মানুষদের সাথে সব থেকে বড় কথা এত একটা সুন্দর অ্যাটাচমেন্ট হয়ে যায় না, ওনাদের আতিথেয়তা যার কোনো তুলনা নেই। আবার আসবো, ফিরে তো যেতেই হবে, কিছু তো করার নেই। কিন্তু খুব শিগগিরই আবার সময় পেলেই পাহাড়ে ছুটতে চলে আসবো, আর তার সাথে নিয়ে আসবো আপনাদেরও। তখন আমার খুব খারাপ লাগছিল। এই যে আমাদের গাড়িটা, ওইখানে আবার একজন টাটা করছেন না, প্রথম দিন থেকে আমাদের দেখছে তো, তাই ওরও হয়তো কিছুটা মন খারাপ হচ্ছে। এই যে গাড়িটা আমাদের ওপরে রয়েছে, এখানে টাটা। जाने के लिए धोखे होके जाना पड़ेगा, ओ चित्र होके जाना पड़ेगा ना, चित्र तो उधर है ना। संदकफू तो नहीं दिख रहा है जैसे, दिख रहा है ये है पहाड़ दिख रहा है ना, हो वो वाला। हाँ, ओ पीछे वाला जो पहाड़ है ना, वो हल्का सा जो दिखाई दे रहा है। ठीक है, थोड़ा रेस्ट कीजिए। हाँ हाँ हाँ। इधर आपका तो ऑटो हो जाने से, ऑटो का होने से किधर से हो जाएगा। ठीक है, ओके बाय, थैंक यू। ओके सेफ जर्नी, फिर मिलेंगे। हाँ हाँ फिर मिलेंगे, बहुत अच्छा लगा। हाँ अच्छा अच्छा, পাইন ফরেস্ট। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এই যে চলে আসছি পাহাড় থেকে চলে যাওয়াটাই একটা মন খারাপের, যেটা আমি আবারও বললাম যে হ্যাঁ মনে হচ্ছিল যে ঠান্ডা লাগছে, বাড়ি যাব, কিন্তু এখন চলে যাচ্ছি, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো, বাড়ি তো যেতেই হবে কিছুদিনের জন্য, কাজের জন্য, কিন্তু পাহাড় আবার যখন ডাকবে আবার চলে আসবো। এখন আমরা প্রথমে যাব মিরিক আর গোপালধারা মিরিক ঘুরে নিয়ে তারপরে আমরা শিলিগুড়ি চলে যাব। আমরা মিরিক যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এইখানে কিন্তু এই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে নিচে, এটা কিন্তু তাবাকশি।
আমরা এখন এই গোপালধারা টি এস্টেটে চলে এসেছি মিরিক যাওয়ার পথে। তো এখানে ছোট 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 উঁচু উঁচু ঢিবির মতো, আর সেখানে পুরো চা গাছ, মানে আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। দিকে ডান দিকে সামনে পিছনে সব দিকে চা বাগান। এত অসাধারণ লাগছে এই জায়গাটা, অনেকটা শিটংয়ের কথা মনে পড়ছে। শিটংয়ে আমরা যে হোমস্টেটাই ছিলাম, 5 পুকুরি হোমস্টে, ওটা পুরো চা বাগানের একদম মাঝামাঝি ছিল। তো দুর্দান্ত লাগছে কিন্তু এই জায়গাটাতে এসে। এই গোপালধারা টি এস্টেটে কিন্তু আপনারা চাইলে এখান থেকে চা কিনতেও পারবেন নিজেদের বাড়ির জন্যে। মানে এখানে যারা অন্য টুরিস্টরা এসেছিলেন, আমরা কিনিনি, ওনারা বলছিলেন যে ওরা এখানে চা করে মানে খাইয়ে টেস্ট করিয়ে দেখাচ্ছে, এবং সে চা নাকি অনবদ্য। দেখি যদি যাওয়ার পথে সময় হয়, ফেরার সময়, তাহলে এই চা বাগান থেকে বেরিয়ে একটু চা টেস্ট করবো আর নিয়েও নেবো চা পাতা। এখানে কিন্তু পুরোপুরি চা পাতা তোলা থেকে শুরু করে, প্রসেস করা থেকে শুরু করে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সমস্ত প্রসেস কিন্তু এখানে হয়। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু চা পাতা কিনেও নিয়ে যেতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, ভুল করেও একটা চা পাতা ছিঁড়বেন না, ওনারা ধরতে পারলে কিন্তু 500 টাকা ফাইন করে দেবে। জায়গাটা কিন্তু অনবদ্য, এখানে হোমস্টেও আছে বাইরের রাস্তার ওপরে। আপনারা চাইলে এখানে হোমস্টেতে থাকতে পারেন। এখানে একটা থাকার সুবিধা কি, যাদের ঠান্ডাতে কষ্ট হয়, মানে আমার মতো লোকজনদের এখানে থাকার একটা বেনিফিট হচ্ছে, এখানে ঠান্ডাটা একটু কম, পাহাড়ের নিচে তো অতটা ঠান্ডা নেই। এই জায়গাটা কিন্তু অপূর্ব, অসাধারণ জায়গা। গোপালধারা থেকে আমরা এখন এই মিরিকে চলে এসেছি। মিরিক লেক দেখতে চলে এসেছি। মিরিক লেকটাই হচ্ছে পর্যটকদের কাছে কিন্তু দারুণ জনপ্রিয় এবং আকর্ষণীয়। লেকের চারপাশটা কিন্তু খুব সুন্দর। লেকের ওই ধারটাতে বড় পাইন ফরেস্ট আছে, আর এদিকে একটা খুব সুন্দর ফুলের বাগান রয়েছে। তো আর আমার এই পাশে হচ্ছে এই দিকে হচ্ছে মিরিক লেক। এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে মাঝে। তো এইখানটাতে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা এরপরে আবার শিলিগুড়ির দিকে রওনা হব। যাওয়ার পথে আমরা এখন আমাদের লাস্ট ভিউ পয়েন্ট সেখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে টিকলিং ভিউ পয়েন্ট, আর এখানে ডান দিকে মানে চা বাগানটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সৌরিনী টি এস্টেট।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। এবারের উত্তরবঙ্গ সিরিজের ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা পুরো সিরিজটা এখনো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে নিন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো